অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না, একটু বেশি পড়তে গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ্য করে দেখবেন 1000 বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় 999 জন ক্যাডারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। তারা জমিদার পরিবারের সন্তান। অত্যন্ত পক্ষে জমিদার না হলেও আর্থিক চিন্তাটা তাদের মাথায় নেই। তাদের মাথায় শুধু পড়া আর পড়া। তাদের পড়ার টেবিলে শুধু বই থাকে না, আরও থাকে প্রোটিন ও শর্করা সমৃদ্ধ খাবার, ডিম, পাউরুটি, ফলমূল, দুধ ও হরলিক্স ইত্যাদি ইত্যাদি। আপনার মনে এখন প্রশ্ন জেগেছে, তাহলে পত্রিকায় বা ফেসবুকে যে দেখলাম রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, চা বাদাম বিক্রি করে বিসিএস হয়েছে। আরে ভাই, এটা হাজারে বা 2000-এ একজন। এখানেও দেখবেন তার মধ্যেও আর্থিক চিন্তাটা মাথায় ছিল না। কিন্তু কেন? কারণ তাকে হয়তো কেউ না কেউ আর্থিকভাবে সাহায্য করতেছে। হতে পারে এলাকার কোনো জমিদার, মেম্বার, চেয়ারম্যান, সংসদ বা দেশের কোনো রাজনৈতিক দানশীল ব্যক্তি। হয়তো কোনো কোচিং সেন্টারে সে ফ্রিতে পড়ছে। আমাদের দেশের পত্রিকা বা অনলাইন নিউজ পোর্টালে 1999 জনকে বাদ দিয়ে ওই একজনকে মানুষের কাছে হিরো বানিয়ে দেয়। আসল কথা হলো, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এবার আসুন অন্য কথায়। আপনি গরিব, আপনার স্বল্প বেতনের চাকরি আছে, টিউশন করান, প্রাইভেট পড়ান, তারপরও আপনি ক্লান্ত। সব শেষে আপনি একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছেন। এখন আর শুয়ে পড়ার অবস্থা থেকে টেবিল বসে পড়তে ইচ্ছে করছে না। মনে মনে ঠিক করে ফেলেছেন নিত্যদিনের মতো আগামীকালেই একই অবস্থা হবে। কিন্তু আপনি যে চাকরি, টিউশন, প্রাইভেট পড়াতে গিয়ে দৈনিক 10 ঘন্টার মতো সময় ব্যয় করতেছেন, সেই 10 ঘন্টা কিন্তু আপনার শহরের বন্ধু দিব্যি মনোযোগ দিয়ে পড়তেছে। তার মধ্যে অন্য কোনো চিন্তা নেই, তার চিন্তা শুধু বিসিএস, ব্যাংকার বা উচ্চ পদে চাকরি করা। আর পড়ার মাঝে হালকা বিরতি নিয়ে সিদ্ধ ডিম খাচ্ছে, হরলিক্স খাচ্ছে। কারণ শরীরে শর্করা বা প্রোটিন পরিমাণ মতো না খেলে ব্রেন তো সঠিকভাবে কাজ করবে না। সে কেডার না হয়ে আপনি টিউশনের বেলা বিস্কুট আর রং চা খেয়ে কেডার হবেন? এটা হাস্যকর বিষয় না?